লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে কি করছো? তুমি আমায় আবার আবার এক কথা, আর একদম ক্ষমা করার কথা বলবে না। আমার বোনটা কি তার দিদির উপর একটু অভিমান করতে পারে না? এবার তোমরা যাও তো, গুরুজনদের প্রণাম করো, যাও। থাক থাক বাবা, সুখে থাকো, ভালো থাকো। বিয়ে হয়ে গেছে, মেয়ে জামাইকে আশীর্বাদ করতে হবে তো কাম্মা। কি মিষ্টি লাগছে আমার মেয়েটাকে। ওই যে মা এসে গেছে। আমার মেয়েটার কপালটা পুড়ল না। তাহলে বিয়েটা তো হয়ে গেল রে মা। সৌভিক, আর কিন্তু পিছু হাঁটার কোনো রাস্তা নেই। আজ থেকে আমার মেয়ের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব তোমার। আর তোমার মা। আপনি চিন্তা করবেন না, আমি আপ্রাণ চেষ্টা করবো ওকে ভালো রাখার। আর ঠিক আছে, শোনো, এই বাড়িতে গুরুজন হলেন তোমাদের দাদু ঠাম্মি। ওনারা তো এখন আশ্রমে গেছেন, তাই এই মুহূর্তে কিন্তু তোমাদের সবার গুরুজন হলেন দাদা। যাও, আগে দাদাকে প্রণাম করো। জেঠু, থাক থাক, এমনিতেই এই বিয়ে নিয়ে জুঁই যা জট পাকিয়েছে, তাতে আমার আশীর্বাদে কিছু হবে বলে তো মনে হয় না। যাকে তা জামাই বাবা জীবন, একবার যখন আমাদের মেয়ের মাথায় সিঁদুর তুলে দিয়েছ, তখন দেখো যেন সারা জীবন ভালো করে দায়িত্ব পালন করতে পারো। ওই মা মেনে নিচ্ছে না বলে আবার ফেরত দিয়ে যেও না। আমাদের মেয়ে কিন্তু ফেরত যোগ্য না। হ্যাঁ, আরে আশীর্বাদ করো না ওদের। আরে এই তো করলাম। ভালো থাকো, তোমরা ভালো থাকো। শোনো বাবা, ভালোবাসা থাকলে না সব বাধাই পার করা যায়। আমাদের বাড়ির মেয়ে বলে বলছি না, লাড্ডু সত্যি বড় লক্ষ্মী মেয়ে। ওর পাশে থেকে দেখো, ও সবটা গুছিয়ে নেবে। এই থাক থাক, খুব হয়েছে। বুঝলে ভাইয়া, তুমি হচ্ছে এখন আমাদের ফ্যামিলি মেম্বার। এই ফ্যামিলিতে না ভালোদাকে শুধু নমস্কার করলে চলে না, বুকে জড়িয়ে ধরতে হয়। হ্যাঁ, আর বলছি কি যে ওই বিয়ের মূল মন্ত্রটা জানো তো? জানো না, বিয়ের মূল মন্ত্র হচ্ছে বউ সবসময় ঠিক। কি বলছো ওকে তুমি? তখন না না, কিছু বলি না, কিছু বলবে না তুমি। এদিকে এসে কথা ছেলে বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ, একদম। কি বলছিল ওদেরকে? আরে বাবা, যন্ত্র ছেলে বুঝে গেছে না, মানে বিয়ের মূল মন্ত্র। ভাই, ফাঁকা হয়ে যাবে রে এই বাড়িটা, তোকে ছাড়া বড্ড ফাঁকা ফাঁকা লাগবে। আচ্ছা হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে। আর না, তোমার বোন আর ভগ্নিপতি কিচ্ছু খায়নি কিন্তু এখনো পর্যন্ত। দুজনেই উপোস। কিছু খেতে হবে তো নাকি? সৌভিক, আমি জানি
এখন সকলের মাথায় একটাই চিন্তা করছে, কিন্তু আমি তোমাকে বলছি মিলিয়ে নিও। কাকিমা অশ্মিকে দেখেই ভালোবেসে বুকে আগলে নেবে, দেখো তুমি। বাবু, বাবু, আচ্ছা বাবু, বাবু কোথায় গেছে? বাবু কোথায় গেছে? সে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে গো। অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে মানে? ও কোথায় গেল? অনেকক্ষণ ধরে আমাকে বলে গেল না কেন? উফ বাবা, তোমাকে এত করে ডাকলো, তুমি তো সাড়া দিলে না। আরে সাড়া দিলাম না তাতে কি হয়েছে গো? দরজাটা ভেঙে রাখতে পারলে না? কোথায় গেছে না কোথায় ছেলেটা? একটা গাড়ি এলো আর সেটা করেই। গাড়ি এলো আর সেটা করে কোথায় গেল গো? কোথায় গেল? আরে বাবা, তুমি শান্ত হও না। শান্ত হবো কি করে বলো তো? কি করে শান্ত হবো? এইরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আমার বাড়ির সামনে একটা গাড়ি এলো, ছেলেটা উঠে চলে গেল। কারা এলো গাড়িতে করে? কে নিয়ে গেল? কোথায় গেল? উফ বাবা, আমরা তো দেখার আগেই গাড়িটা বেরিয়ে গেল। সর্বনাশ। তার মানে ও লাড্ডুদের বাড়িতে যায়নি তো? এক মিনিট, আমরা বাসর রাত জাগবো না? না না, এটা কি করে হয়? আমি তো তাই বলছি। আমি গিটার বের করবো, ভাইয়া গান করবে, তুই জয়ফুল নাচানাচি করবি, তবেই তো মজাটা হবে। আমি বলি কি শঙ্খ, এগুলো এখন থাক না। জুই, না না, শোনো দিদি, শোনো শঙ্খ, আমার কথাটা শোনো। আমার কি মনে হয় বলো তো? আমার মনে হয় এখন সৌভিকের উচিত অশ্বিকে নিয়ে মায়ের মুখোমুখি দাঁড়ানো। হ্যাঁ বৌমনি, এতক্ষণ হয়তো খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। জল বেশি দূর গড়ানোর আগেই আমি চাই মায়ের আশীর্বাদটা নিতে। কিন্তু এ কেমন কথা সৌভিক? বিয়ের রাতে কোনে বিদায়? ও ছোট ছোট, একটু শোন। আমি বলছি কি, দেখ, সৌভিক যখন নিজেই দায়িত্ব নিয়ে সমস্যাটা মেটাতে চাইছে, তুই ওটা যেতে দে, আটকাস না। হ্যাঁ লিপি, মৃন্ময়ী ঠিক বলছে। আমার মনে হয় ওদের যাওয়াই ভালো। তা নাহলে উনি যদি একবার এখানে এসে পৌঁছে যান তাহলে কেলেঙ্কারি হবে। বলতো আমি বলি কি সৌভিক, তোমরা এক কাজ করো, তোমরা আগে ওদিকে যাও, আগে মায়ের আশীর্বাদটা নিয়ে এসো, তারপর তোমরা রইলাম কেমন? ওদিকে সমস্যাটা মিটিয়ে নাও। সৌভিক, অশ্মি, তোমাদের সঙ্গে আমি যাই না? বৌমনি, তার কোনো দরকার নেই। অনেকটা লড়াই তো আমাদের সঙ্গে লড়লে, বাকি লড়াইটা আমাদেরকে একাই লড়তে হবে। হ্যাঁ বৌমনি, অশ্মি ঠিক কথাই বলেছে। যা হয় হোক, মাকে আমাদের দুজনকেই ফেস করতে হবে। মা, এবার ওদের যেতে দাও। মা, ও মা, ওরে বিদায় করবে না? তোমার আশীর্বাদই আমার সামনের দিনের লড়াইয়ের শক্তি। মা, আশীর্বাদ করবে না? করবো রে মা, নিশ্চয়ই করবো। কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইরা কইনা শ্বশুর বাড়ি যায়। পুতুল খেলার ছেলে বেলা মনে পড়া যায়, পিছু ফিরা চাই রে কইনা, পিছু ফিরা চাই।
বিধি রে বিধি রে ও বিধি রে। কি গো, ফোনটা ধরবে না? না না, এই তো এসেই গেছি। ভয় পাচ্ছ না তুমি? না, মাকে ফোনে সবটা বুঝিয়ে উঠতে পারবো না। দেখি হাতটা। হাতটা এত ঠান্ডা কেন তোমার? টেনশন করছো তাই তো? তুমি তুমি টেনশন করো না, আমরা একসাথে ঠিক সামলে নিতে পারবো, তুমি দেখো। আশা তো তাই করছি অস্মি। শুভ্রবাবু, রাগ করেছো আমার উপর? রাগ করেছো নাকি অভিমান হয়েছে? আমার কথাটা একটু শোনো। অভিমান করেছো তাই তো? বেকার সময় নষ্ট করো না। ঠিক আছে, আমি আমার সাথে একটু কথা বলো না, ঠিক করে। কথা বলাই ছেড়ে দেবো ভাবছি। কি হবে বলে? কি হবে বলে বলো না। তুমি তো সব সিদ্ধান্ত নিজেই নিয়ে নিচ্ছ। আমি কে? আমি কেউ নই। যাচ্ছিলে তো নিজের মতো সৌভিকের বাড়িতে। আমি কি যাওয়ার সময় তোমায় জিজ্ঞেস করিনি বলো? তাও তো গেলে। নিজেকে তো সর্বে সর্বা মনে করো, সব একাই করবে। আমাকে কি আদৌ কোনো দরকার আছে তোমার? বলি শান্ত হও। অত কেঁদো না গো, অত কেঁদো না, শরীরটা খারাপ করবে তো। উফ। বাবা, বাবু, বাবু তুই 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 কি রে? তুই কেমন ছেলে? হ্যাঁ, কতবার তোকে ফোন করেছি জানিস? একটা ফোনও ধরার প্রয়োজন মনে করিস না? কোথায় গেছিলি? এদিকে আয়। এদিকে আয়। কোথায় গেছিলি তুই? কি রে? তুই 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 যখন বাড়ি থেকে বেরোলি কই মালা তো ছিল না? কোথায় গেছিলি? হ্যাঁ, কি রে বল? চুপ করে মুখে কথা বললো। কোথায় গেছিলি তুই? বল না, কোথায় গেছিলি? কোথায় গেছিলি? কি হয়েছে বাবা? বল। বাবু, তুই এটা কি করলি বাবু? কি করলি তুই এটা? তুই এটা কি করলি বাবু? এটা কি অনর্থ করলি তুই? কি করলি এটা? দেখো, আমি যা করেছি লাট্টুর ভালোর জন্য করেছি। আমি কি লাট্টুর ক্ষতি চাই বলো? আর আর আমি তোমাকে অবহেলা করব সেই সাধ্য আমার নেই, বিশ্বাস করো। না না জুঁই, প্লিজ এইসব বলে ভোলানোর জাস্ট চেষ্টাই করো না আমায়। লাভ হবে না। নিজের পজিশনটা বুঝতে পেরেছি তো, তাই একটু খারাপ লেগেছে, এই আর কি। একটু সময় দাও,
আস্তে আস্তে সেটাও সয়ে নেব। বিশ্বাস করো, তখন আমার মাথা কাজ করছিল না। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, আমার কি করা উচিত। আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল, যেভাবেই হোক লাট্টুর বিয়েটা দিতেই হবে। জয়ী, বিয়ে তো দিয়ে দিলে, লাট্টু সুখী হবে তো? সৌভিকের মা ওকে বরণ করে ঘরে তুলবেন তো? আমি তোমার কথা রাখতে পারিনি মা, তাই বিয়েটা আমাকে করতেই হলো। মানি না। খবরদার, এই বাড়ির ভেতরে তুমি ঢুকবে না। আমি এই বিয়ে মানি না। ও মা, একটু শোনো না। রাগ করো না প্লিজ, আমার কথাটা একটু শোনো না, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ সেই তো, আমি তো বুঝতেই পারছি না। এত আদর আহ্লাদ দিয়ে ছোটবেলা থেকে একটা অবাধ্য বেয়াদব ছেলে তৈরি করেছি আমি ভাবতে পারিনি। ও মা গো, ও সৌভিকের মা, মাথা ভর্তি তো সিঁদুর, বের করে দেবে নাকি? এই যাও এখান থেকে। যে মেয়েকে আমি নাকচ করে দিয়েছি তাকে তুমি বিয়ে করে ঘরে এনেছো। কি ভেবেছো বলো তো বাবু? একটা সরকারি চাকরি পেয়ে তুই মাথা কিনে নিয়েছো না? তুমি কেন বুঝতে পারছো না? ও মা, আমি অস্মিকে ভালোবাসি। বেয়াদব নির্লজ্জ, হচ্ছে না? মেরে পিঠে চামড়া তুলে দি, বুঝতে পেরেছ? আর এই যে তুমি কি দিয়ে আমার ছেলেটাকে জাদু করলে বলো তো? কি দিয়ে জাদু করছো বলো? সৌভিকটা তো নিজেই এসেছিল। সৌভিকটা তো নিজেই এসেছিল। কোন ছলাকলা দিয়ে জাদু করলে বলো তো? তোমাদের বাড়ির শিক্ষাটা কি বলো না একটুখানি? এইসব শিখেছো না? ও ওই বেনি, ওই বিধবা বেনির কাছ থেকে শিখেছো তাই না? ওমা, অবাক হচ্ছ কেন? আরে বাবা, এতে অবাক হবার কি আছে? তোমাদের বাড়িতে তো সব কোনো ব্যাপারই না। তোমার দাদা, তোমার দাদাই তো এই বাচ্চার। না, ভুল জানেন আপনি, এটা সত্যি নয়। ও মা, কি বলছিস সব তুমি? অস্মি নিজের বাড়ি ছেড়ে এখানে এসেছে। দেখেছো তোমরা? শুনলে কথাটা? আমার ছেলের মাথাটা কিভাবে খেয়েছে দেখেছো? একবার আমার বলতো কে তোর মা? আমি তোমার কেউ নই। শুনতে পেয়েছো? এদিকে আয়। এবার আমাকে বলতো, কালকে তোকে কে গাড়িতে করে আনতে এসেছিল? কে আনতে এসেছিল গাড়ি করে? কি হলো? ওদিকে কেন? আমার দিকে তাকাও, কথা বলো। কে আনতে এসেছিল গাড়ি করে? কে? ওই জুই না? কি রে বল? হ্যাঁ, ওই বৌমনি আমাকে নিতে এসেছিল। জানি তো, একটা তুরন্ত থুড়িবাজ মেয়ে। হুমনি ওরকম মানুষ নয়। না, বৌমনি ওরকম মানুষ নয়। বৌমনি তো ধোয়া তুলসী পাতা। তোমার বৌমনি না মিষ্টি মুখে মিথ্যে কথা বলতে একেবারে উস্তাদ। আমি দিব্য আমার ছেলেটাকে সরিয়ে এনেছিলাম না,
ওর তো সেটা পোষাবে না। ও একবারে শেষ না করে ছাড়লই না, সব বোনাস করে দিল আমার। ওমা, তুমি এদিকে আসো, শোনো এদিকে। কি বলছো এসব? তুমি কেন বুঝতে চাইছো না বলো তো যে আমি যদি বিয়েটা না করতাম তাহলে অশ্মি শেষ হয়ে যেত। সারাক্ষণ অশ্মি অশ্মি আর অশ্মি না, সারাক্ষণ অশ্মি 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 করে তো মাকে শেষ করে ফেলে দিলি, মেরে ফেললি মাকে। আমার আমার আর বেঁচে থাকার দরকার নেই। আমি 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 গলায় দড়ি দিয়ে না মরে যেতে চাই। মা, কি বলছো তুমি এসব? বাবা চলে যাওয়ার পর থেকে তো তুমি আমার সব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কি করলে তুমি শান্ত হবে বলো? বলো, আমি সেটাই করবো। তুমি তুমি যেটাতে খুশি হবে আমি সেটাই করবো। বলো বলো, আমি কি করবো বলো? করবি তো, করবি তো আমার। ওর ওর মাথা সিঁদুরটা মুছিয়ে দে আর ওকে ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে যা। না সবিতা, না অশ্মি, অশ্মি, মা, অশ্মি তুমি এখানে দাঁড়াও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। শরীর খারাপ লাগছে না? কিচ্ছু হয়নি, এত এত টেনশন করো না। এখন এত ভেঙে পড়ো না অশ্মি, সব ঠিক হয়ে যাবে। আমি 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 দেখছি, দাও একটু একটু জল খাও তো। এই শোনো না, কেউ এক গ্লাস জল দাও না। না লাগবে না। কেউ ওকে জল দেবে না। ও এই বাড়িতে এক ফোঁটাও জল পাবে না।